খুলে দেখি বেশ কিছুটা ময়দা মাখা আছে। তো কি করা যায়, মাকে বললাম দাও তো দেখি একটু কিছু করি আজকে মুখরোচক কিছু। যেমন ভাবনা সেরাম কাজ। আমি নিয়ে নিলাম হাতে কতগুলো কালো জিরে আর বেশ কিছুটা সাদা তেল। ময়দাটা মাখা ছিল ফ্রিজে, তাই একটু শক্ত হয়ে গেছিল, ওই জন্য ভালো করে ময়ান দিয়ে থেসে থেসে ওইটাকে নরম করলাম। তারপর রুটির মতো লেচি করে ঠিক রুটির মতোই শেপে বেলে তার মধ্যে ছোট ছোট করে আমি গোল বাটিতে করে দেখো আকৃতি ফুচকার মতো আমি বের করে নিলাম। তো বন্ধুরা এটা কিন্তু ফুচকা নয়, আমি কিন্তু করব পাপড়ি চাট। তো তার জন্য কেটে বের করে নেওয়ার পর কাঁটা চামচে করে দেখো যাতে না ফুলে যায় তার জন্য পাপড়ি হবে গিথে নিলাম। গিথে নিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে পাপড়িগুলো দেখো ভাজছি, পুরো একদম পাপড়ির মতনই লাল লাল করে ভাজা হচ্ছে। এই দেখো বন্ধুরা আমার পাপড়ি ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমার ভাইয়ের বউ সব কিছু শসা, টমেটো, ধনেপাতা, লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছে। আমি এইদিকে আলু সেদ্ধটাও কেটে নিয়ে সব কেটে রাখা মিশ্রণগুলো ভালো করে ওর মাখিয়ে পেস্ট করে দেখো লাস্টে ধনেপাতা দিয়ে লেবু দিয়ে ভালো করে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো পাপড়িটার ওপর আমি একটু একটু করে মশলাগুলো দিচ্ছি। এরপর প্রয়োজন মতো সস দিয়ে দিলাম। সস দেওয়ার পর বাদাম দিয়েছি, তারপর ঝুরি ভাজা দিয়েছি। ঝুরি ভাজা দেওয়ার পর বেশ কিছুটা দেখো টক দইও দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর পারলে তোমরাও একবার বাড়িতে টেস্ট করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন করলে।